আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও শুরু করেছি। আজকে শুক্রবারের রান্না বান্না। এখানে আমি প্রথমে মুরগির মাংস রান্না করে নিব। এখানে একটা বড় দেশি মোরগ নিয়েছি। এটা মোরগ ছিল, বড় একটা দেশি মোরগ নিয়েছি কেটে। আর এখানে সব গুঁড়া মশলাগুলো নিয়েছি, আর পেঁয়াজ গরম মশলা আমি একসাথে ভেজে নিয়েছি। এখন সবগুলা মশলা দিয়ে দিব। আজকে শুক্রবার, কাজ বেশি, তাই আমি প্রথমে যেটা রেডি করতে পারতেছি ওইটাই আগে বসাই দিচ্ছি। এই মাংসটা কষাতে কষাতে আরেকটা রেডি করে ফেলবো। এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষাবো আমার রান্নাটা অত বেশি মজা হবে। এখানে আমি যে মুরগির মাংসের মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। আজকে আলু দিয়ে দেশি মোরগ ঝোল করব। এখানে আমি মাংসের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, যে উপরে তেল ভেসে উঠছে। এখন আমি এই যে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিব। আজকে একটু রান্না বান্না করতেছি, একটু বেশি বেশি করে ননাসের বাসায় আজকে একটু খাবার পাঠাবো। যেহেতু এটা দেশি মুরগি, একটু শক্ত শক্ত, তাই আমি আলুটা একটু পরে দিব। মাংসের মধ্যে আমি আজকে আলু দিয়ে ঝোল ঝোল করবো রান্নাটা, মুরগির মাংসটা। এখন আলু দিব না, মাংসটা একটু কষিয়ে তারপর আমি আলু কেটে দিব কিছু। মুরগির মাংসটা আমি পাশের চুলায় দিয়ে দিয়েছি, আর এখানে একটা কড়াই বসিয়েছি। পোয়া মাছ ভেজে নিব। পোয়া মাছের মধ্যে আমি একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন পোয়া মাছটা হালকা ভেজে তারপর আমি পেঁয়াজ দিয়ে আজকে ভুনা করব। এখন মাছটা আমি একটু ভেজে নিব। বেশি দিব না, 3 পিস করে দিব, নাহলে ভেঙে যাবে মাছটা। মুরগির মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি, কিছু আলু দিব। আলুটা এখন দিয়ে দিব। এখন আরেকটু ভালো করে আলু দিয়ে কষাবো। এখানে মাছটা ভেজে নিচ্ছি, মাছটা ফুটতেছে তাই আমি ঢেকে দিয়েছি। কিছু মাছ অলরেডি ভাজাও হয়ে গেছে। মাছটা ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব, ভেজে নিব তাহলে। টমেটো পেলাম না, টমেটো দিলে ভালো হতো। আজকে শুক্রবার, সব 12টার বাজে চলে গেছে, একটাও ব্যান আসে নাই 12টার পরে, তাই আর টমেটো রাখতে পারলাম না আজকে। এটা এখন আমি একটু ভেজে নিব। আর এই পাশে আমার মুরগির মাংসটা আমি আলু দিয়ে কষিয়ে ঝোল দিয়েছি, আর কিছুক্ষণ রাখবো। আমার মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে। আর এখানে লাল শাক রান্না করব। লাল শাকের জন্য পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। আর এখানে আমার পোয়া মাছটা হয়ে গেছে, আমি একটু ধনেপাতা দিয়েছি। পাতাকপি নামিয়েছিলাম, পাতাকপি ভাজি করবো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এখন আর ভাজি করব না। লাল শাক, পোয়া মাছ আর মুরগির মাংসটাই রাখবো আজকের খাবারের তালিকায়। হাতে সময় থাকলে পাতাকপি ভাজি করতাম, কিন্তু সময় নেই, দেরি হয়ে গেছে। এখানে দুপুরের খাবারটা গুছিয়ে নিয়েছি। ভাত, লাল শাকটা রান্না করে নিয়েছি। আর এখানে পোয়া মাছটা আমি কড়াই থেকে ছোট একটা হাঁড়িতে রেখেছি। মুরগির মাংস। এখন দুপুরের খাবারটা খেয়ে নিব, আর ননাসের খাবারটাও গুছাই দিব।
দুপুরে খাওয়া দাওয়া শেষ একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর সন্ধ্যার পর একটা বড় ভাপা পিঠা বানিয়ে নিয়েছি। এটা আমাদের বিক্রমপুরে ঝাঁঝর পিঠা বলে। একবার একটা বড় পিঠা বানিয়ে নিলে সুবিধা, সময়ে কম লাগে, ঝটপট পিঠাটা বানানো যায়। আর এই পিঠাটা খেতেও অনেক মজা লাগে। সেম ভাপা পিঠাই মানে বড় করে বানানো হয়েছে। আর এই পিঠাটা খেতেও আজকে মাশাল্লাহ অনেক মজা হয়েছে খেতে। পিঠাটা সুন্দরও হয়েছে। গরম গরম ভাপা পিঠা খাবো এখন। এই শীতে এই প্রথম আমি ভাপা পিঠাটা বানালাম। আর এখন পিস পিস করে কেটে দিচ্ছি ভাপা পিঠাটা। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি আমি কিভাবে এই পিঠাটা বানাই, তাই আজকে আর ডিটেলস দেখালাম না। এখন গরম গরম ভাপা পিঠাটা খেয়ে নিব আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।